রাজকুমারী হলো গোলাপ ফুল। অনেকদিন আগের কথা, কৃষ্ণপুর নামের এক রাজ্যে রাজার দুই বউ ছিল, বড় রানী ও ছোট রানী। বড় রানীর সঙ্গে রাজার অনেক দিনের সংসার ছিল, কিন্তু তবুও রাজার সন্তানের মুখ দেখতে পাচ্ছিলেন না। তাই সন্তানের আশায় রাজা পুনরায় দ্বিতীয় বিবাহ করেন আর ছোট রানীকে বাড়িতে নিয়ে আসেন। ছোট রানী দেখতে খুবই সুন্দর ছিল আর অনেক ভদ্র আর লক্ষ্মী মেয়ে ছিল। সে পুরো রাজ্যের সবার খুবই যত্ন নিত। সবাই ছোট রানীকে খুবই ভালোবাসতো। ছোট রানী রাজারও খুব যত্ন নিত, এমনকি বড় রানীকেও নিজের বড় বোনের মতোই সম্মান করত আর সেবা যত্ন করত। রাজা ছোট রানীর উপর অনেক খুশি ছিল, কিন্তু ছোট রানী প্রজাদের, রাজার এমনকি মন্ত্রীদেরও এত প্রিয় দেখে বড় রানী ছোট রানীকে হিংসা করত। আর সে মনে মনে ভাবত কিভাবে এই ছোট রানীকে অপদস্থ করা যায়। একদিন ছোট রানী চায়ের কাপ হাতে নিয়ে রাজমহলে রাজার কক্ষে প্রবেশ করে। ছোট রানী, তোমার সেবা যত্নে আমি সত্যি অনেক খুশি। তুমি আসার পর আমার রাজমহল আলোকিত হয়ে গেছে। তুমি যেভাবে আমার পুরো রাজ্যের সবাইকে ভালোবাসো, এমনকি আমার আর বড় রানীরও যত্ন নাও, সত্যি তুমি খুবই ভালো একটা মেয়ে। তোমাকে পেয়ে আমি সত্যি অনেক অনেক খুশি ছোট রানী। কিন্তু রাজা, আপনার এই ছোট রানীকে যে কারণে বিয়ে করে নিয়ে আসলেন, সেই কারণে তো এখনো সম্ভব হলো না। কই, সে তো আপনাকে আর সন্তানের মুখ দেখাতে পারলো না। নাকি সেও আমার মতো সন্তান দিতে অপারগ? এটা শুনে রাজা কিছুটা বিচলিত হয়ে যায়। ছোট রানীও খুবই মন খারাপ করে আর কাঁদতে কাঁদতে মহল থেকে বাইরে বেরিয়ে আসে। ছোট রানী অনেক শৌখিন ছিলেন। সে মহলের সামনে অনেক বড় একটা ফুলের বাগান তৈরি করেছিলেন, আর সেখানে তিনি নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করতেন আর ফুল বাগানে হেঁটে বেড়াতেন। ছোট রানী রাজমহলে নিজেকে খুব একা অনুভব করত। ছোট রানী খুব বড় পরিবারের ছিল না। তার পরিবারের সবাই জঙ্গলে কাঠ কাটতো, সেখান থেকেই রাজা তাকে নিয়ে এসেছিল। ছোট রানীর মা মারা যাওয়ার পর তার 3 ভাই বোন অনাথ হয়ে যায়। ছোট রানী এই খবর শুনতে পেলে তার 3 ভাই বোনকে রাজমহলে নিয়ে আসে। এখন থেকে তোরা এই রাজমহলেই থাকবি। এই রাজমহলে আমাকে রাজামশাই একটা বড় ঘর দিয়েছেন। সেখানে আমার ভাই বোনেরা না থাকলে এত বড় ঘর দিয়ে আমি কি করব? তোরা এখানে থাকবি, খাবি, পড়াশোনা করবি, তোদের কোনো কিছুর অভাব হবে না। সত্যি বলছো আপু? আমরা তোমার সঙ্গে থাকবো। জানো, মা মারা যাওয়ার সময় বলে গেছে আমরা যেন তোমার কাছে থাকি, তুমি আমাদের দেখাশোনা করবে। আপু, আমরা অনেক ভালো হয়ে থাকবো। তোমাকে আমরা কোনো কষ্ট দেব না। তোমার আর রাজামশাইয়ের অনেক সেবা যত্ন করব। সে তো আমি জানি, তোরা আমার অনেক বুদ্ধিমতী ভাই বোন। এরপর ছোট রানীর ভাই বোনেরাও রাজমহলে থাকতে শুরু করে। তারাও তার বোনের মতোই অনেক বুদ্ধিমতী ছিল। রাজার বিভিন্ন কাজে অনেক বড় বড় মন্ত্রীকেও তারা টেক্কা দিয়ে ফেলতো। তাদের বুদ্ধির অনেক প্রশংসা হতে লাগলো রাজমহলে। এসব দেখে বড় রানীর হিংসা দিন দিন যেন বেড়েই চলেছিল। বড় রানী তখন বলল, এভাবে চলতে থাকলে তো এই রাজ্য দখলে চলে যাবে ওই ছোট রানীর। প্রথমে নিজের রাজ্যে এসেছে, এবার নিজের ভাই বোনকে এনে রেখেছে। এভাবে করে সব তো ওর দখলেই চলে যাচ্ছে। না না, যে করে হোক এদেরকে আমার রাস্তা থেকে সরাতেই হবে। এই ভেবে বড় রানী তার ছোট রানীর ভাইয়ের খাবারে বিষ মিশিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ছোট রানীর ভাই বিষের কারণে মারা গেল। ছোট রানীর ভাইয়ের মৃত্যুতে ছোট রানী অনেক ভেঙে পড়ে। তারপর তার বাগানেই তাকে সমাধি করা হয়, আর সেখানে ছোট্ট একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। বাকি রইল ছোট রানীর 2 বোন। 2 বোন তাদের বোনের খুবই যত্ন করত। পাশাপাশি তারা আরো অনেক কাজে খুবই দক্ষ ছিল। এভাবেই দিন যাচ্ছিল। 2 বোন তাদের বোনের অনেক যত্ন করত, আর তখনই ছোট রানীও গর্ভবতী হলো। তার গর্ভবতী হওয়ার খবর শুনে রাজা অনেক খুশি হলো, আর পুরো রাজ্যে এটা খবর ঘোষণা করে দেওয়া হলো যে ছোট রানী সন্তান সম্ভবা। রাজা তার রাজপুত্র অথবা রাজকন্যা পেতে যাচ্ছেন। পুরো রাজ্যে উৎসব শুরু হলো। বড় রানী এসব দেখে কিছুতেই সহ্য করতে পারল না। সে চেষ্টা করলো কিভাবে ছোট রানীর গর্ভের সন্তানকে হত্যা করা যায়, কিন্তু ওই 2 বোন থাকার কারণে ওরা ওদের বোনকে আগলে আগলে রাখছিল। তাই বড় রানী যেভাবেই কোনো না কোনো ষড়যন্ত্র করত, সব ষড়যন্ত্র বিফলে যেত।
এই দুই বোন থাকলে আমার ষড়যন্ত্রে আমি কিছুতেই সফল হতে পারবো না। আগে আমার রাস্তা থেকে এই দুই বোনকে সরাতে হবে, তারপরই আমি পারবো এই শয়তান ছোট রানীর গর্ভের ওই সন্তানকে হত্যা করতে। আর তারপর এই ছোট রানীকেও এই রাজ্য থেকে বিতাড়িত করব। আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। বড় রানী ষড়যন্ত্র করতে লাগলো আর বুদ্ধি বের করতে লাগলো কিভাবে সে ছোট রানীকে শায়েস্তা করতে পারে আর তার দুই বোনকে। অবশেষে বড় রানী সুযোগ বুঝে দুইটা সাপ এনে তাদের ঘরে ছেড়ে দিয়ে আসলো। আর সাপের কামড়ে ছোট রানীর দুই বোনের মৃত্যু হলো। ছোট রানী তার 3 ভাই বোনকে হারিয়ে একদম অসহায়ের মতো হয়ে গিয়েছিল। সে একদম পাগল প্রায় হয়ে গিয়েছিল। তার 2 বোনকে বাগানে সমাধিত করা হলো। সেখানেও 2টা গাছ লাগিয়ে দেওয়া হলো। 3টা কবরে 3টা গোলাপ ফুল গাছের জন্ম হলো। আর সেই গোলাপ গাছে গোলাপ হয়ে পুরো বাগান ঝলমল করতে শুরু করলো। এদিকে ছোট রানী তার ভাই বোনদের হারিয়ে সারা দিন শুধু কান্না করত। এবার হয়েছে আমার আসল খেলা শুরু। ছোট রানীর 3 ভাই বোনকে হত্যা করেছি। এবার আমি এই ছোট রানীর গর্ভে থাকা সন্তানকেও হত্যা করব। তার সন্তান হলে সেই রাজ্যে রাজত্ব করবে। এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এই ভেবে বড় রানী বাগানে হাঁটাচলা করছিল আর ভাবছিল কিভাবে সে ছোট রানীর সন্তানকে হত্যা করবে। আর বাগানে বসে বসে সে বলছিল, আমি বরং এক কাজ করব, রাতে যখন ওই ছোট রানী ঘুমিয়ে থাকবে তখন ওকে গলা টিপে হত্যা করে ফেলবো। ওর সন্তানও মরে যাবে, ও মরে যাবে। হ্যাঁ, আমি এটাই করব। বাগানে থাকা সেই 3 গোলাপ গাছ যারা কিনা ছোট রানীর 3 ভাই বোন ছিল এটা শুনে ফেলে। আর তখন 3 গোলাপ গাছ একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। শুনলি তোরা, এই শয়তান বড় রানী কত বড় চক্রান্তকারী, সেই আমাদের হত্যা করিয়েছে এর মানে। আর এখন আমাদের ছোট রানী আমাদের বোনেরও ক্ষতি করতে চাইছে। না না, যেভাবেই হোক রাজার কানে এই খবর পৌঁছাতে হবে। সে তো বুঝলাম, কিন্তু রাজার কানে এই খবর কে পৌঁছাবে? আমরা তো সামান্য ফুল, আমরা কিভাবে রাজার কান পর্যন্ত এই খবর পৌঁছাবো? আমরা ফুল হলেও সাধারণ ফুল নই, আমরা জাদুর ফুল। আমাদের আত্মা কথা বলতে পারবে। আমরা বরং অনেক বড় হয়ে যাই, যেন রাজ্যের সবাই আমাদের দেখে অবাক হয়ে যায়। তারপর ওরা 3 ফুল আকারে অনেক বড় হতে শুরু করে। বাগানে এত বড় ফুল দেখে বড় রানী অবাক হয়ে যায়। মালি এসে সেই ফুলটা ধরতে যায়, কিন্তু সেও ফুলের নাগাল পায় না। বড় বড় মই এনে সেই ফুল ধরার চেষ্টা করা হয়, কিন্তু সেই ফুল গাছ না কাটা যায় না সেই ফুল ধরা যায়। রাজার কানে এই খবর গেলে রাজা গেল বাগানে। রাজাও কোনোভাবে সেই ফুল ধরতে পারল না। বাগানে 3টা এমন আশ্চর্য গোলাপ গাছের জন্ম হয়েছে শুনে ছোট রানী সেখানে গেল আর দেখলো সেই 3টা কবরের ওপরেই 3টা গাছ হয়েছে। ছোট রানী বুঝতে পারলো তার 3 ভাই বোনই গোলাপ গাছ হয়ে জন্ম নিয়েছে। সে যখন গাছগুলোর কাছে গেল, গাছগুলোর আকারও ছোট হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। রাজার সামনে আসলে ওরা 3 ফুল রাজাকে সব ঘটনা বলতে লাগলো, কিভাবে বড় রানী ওদের 3 ভাই বোনকে হত্যা করেছে আর এখন ছোট রানীর গর্ভে থাকা সন্তান আর ছোট রানীকেও হত্যা করার ষড়যন্ত্র করছে। রাজা এটা শুনে তার মন্ত্রীকে বিষয়টা তদন্ত করার জন্য বলল। আর দেখলো সত্যি বড় রানী এই কাজের পেছনে রয়েছে। সেই নির্মমভাবে ছোট রানীর 3 ভাই বোনকে হত্যা করেছে। রাজা এতে অনেক ক্রুদ্ধ হলেন আর তারপর বড় রানীকে কালকুঠুরিতে নিক্ষেপ করা হলো। ছোট রানী, তোমার যে 3 ভাই বোনকে হত্যা করা হয়েছে সেই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না, কিন্তু আমি তোমার পাশে এখন থেকে সব সময় থাকবো। সব বিপদে আপদে আমি তোমাকে আগলে রাখবো আর আমাদের সন্তানও সুরক্ষিত থাকবে। আর তাছাড়া তোমার 3 ভাই বোন গোলাপ হয়েই আমাদের এই বাগানে থাকবে। এটা শুনে ওরা 3 ভাই বোন অনেক খুশি হলো। আর ছোট রানীও তার 3 ভাই বোনকে গোলাপ গাছ রূপে পেয়ে অনেক খুশি হলো। এরপর থেকে সে রোজ সেই 3 গোলাপ গাছে যত্ন করে মনে করে পানি দিত, তাদের সঙ্গে এসে গল্প করত। আর ওরা 3 ভাই বোন সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়ে ওদের বোনের মনটাকেও খুশি করে দিত। ঠিক 9 মাস পর ওদের বোনের কোল আলো করে এক ফুটফুটে রাজপুত্রের জন্ম হয়। রাজাও অনেক খুশি হয়। তারপর ছোট রানী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। ভালো থেকো তোমরা বন্ধুরা। দেখা হবে পরের নতুন গল্পে। ধন্যবাদ।